বাঙালি আপা আছে তার কাছে বললাম, বলে যে মক্কায় যাও, যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠিয়ে দেব। মদিনার থেকে মক্কা যাব, টাকা নেই। ওইখানে এক আপার সাথে আমার আর এক আপার পরিচয় করায় দেয়। সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আমরা নিয়ে যাইয়া সেও আমাকে টর্চার করে এবং এক পর্যায়ে আমাকে সে আমাকে রুমের ভিতরে আটকাইয়া অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে, শেষ করে আমাকে খারাপ কাজে নেই। ওখানে না পারছি করে কইতে, না পারছি শুনছি, অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে। ওরা লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে। মানানোর পরে ওইখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশে আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। পরবর্তীতে কি করবো, আবার এরকম এক জায়গায় আরেকখানে যে আবার ফার্সি, সেও আমাকে এভাবে বললা নিছে ভালো কথা কইয়া। আমি জানি, বিশ্বাস করি, সে আমাকে এইটাই বিপদে বলায়। তার কাছেও গেছি, সেও আমাকে এরকম করলো, অনেক অত্যাচার করলো, অনেক করলো। সেও আমাকে দিয়ে খারাপ কাজ করাইলো। আমি কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া অনেক আশা কইরা আমি গেছিলাম, আমার জীবনটাই বরবাদ করে দিচ্ছে। তারপর ওইখান থেকে আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি দিনের বেলা বলি যে আমি একটু অসুস্থ, আমাকে রাতের বেলায় পুলিশে ধরা হয়ে যায় এবং নিয়ে যে অনেক আজে বাজে কথা বলে। তখন তো আমি অনেকটা ভাষা শিখছি, আরবি ভাষা। আমাকে অনেক বাজে ধরনের কথা বলে, অনেক কিছু। ওখানে যাইও তারা অনেক ধরনের কথা বলে, অনেক বাজে ধরনের কথা বলে এবং কি আমাদের টর্চারও করে পুলিশে। করার পরে আমি বলি যে না, আমি এত খারাপ না, আমি আসছিলাম ভালোর জন্য, আমাকে এরকম বানায় দিছে, আমি এরকম অনেক শিখে রয়েছি, আমাকে এরকম টর্চার করে রয়েছে। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না। না করাতে পারে আমাকে বলে যে তোমার নামে মামলা দিয়েছে। আমি তো কিছু করি না, তাহলে আমার মামলা দেবো কেন? বলে যে তোমার কফিলে তোমার নামে চোরের মামলা দিয়েছে। আমি বলছি আমি তো কোনো চুরি করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমার কথা তারা বিশ্বাসই করে না। পরে এক পর্যায়ে আমাকে কারেন্টের শর্ট দেয়, আমাকে মারে, আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক নির্যাতন করছে পুলিশরা। এবং এক পর্যায়ে আমি মানসিক হয়ে গেছি। থ্যাংক ইউ। আপনাকে নিয়ে যান। আমি জানি না, আমি এই ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে আনার কারণ হচ্ছে, দেখেন আপনারা চিন্তা করেন যে বাংলাদেশে একটা মেয়ে যে এতিম, তার বাবা জানে না, তো সেই এতিম মেয়েটা বড় হচ্ছে, বিয়ে হচ্ছে, তার একটা ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে আসে, সে আবার সৌদি আরব যাচ্ছে, সেখানে তার 4বার হকবদল হচ্ছে, টর্চার হচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় তার উল্টো নিয়োগকর্তা তার বিরুদ্ধে চুরি মামলা করছে। এবং এই ধরনের ঘটনা একটা না, আমাদের সৌদি আরবে অনেক নারীর প্রতি এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমাদের কাছে হচ্ছে প্রশ্ন, এই যে একটা মেয়েটাকে যখন পাঠানো হয়, আমাদের রাষ্ট্র কেন খুঁজলো না? তার আঙুলের ছাপ তো বিবি আমাদেরকে দিয়েছে, তার আঙুলের ছাপ দিয়ে তার পাসপোর্ট কোন এজেন্সি তাকে পাঠিয়েছিল, কেন সেই এজেন্সির বিচার হবে না? সৌদি যে নিয়োগকর্তা বাড়িতে গিয়েছিল, আমাদের সেই সিস্টেমে আছে, সেই নিয়োগকর্তার কেন বিচার হবে না? আমাদের দূতাবাস যখন সেই মেয়েটাকে ফেরত পাঠালো ডিপোর্টেশন
দেওয়ার আগে তার তো নিশ্চিত করলো যে বাংলাদেশের নাগরিক, নিশ্চিত করে তাকে পাঠালো। দূতাবাস কেন নিশ্চিত করলো না যে এই মেয়েটা প্রেগনেন্ট, কে তাকে টর্চার করলো? এইরকম অর্ধমৃত মৃত অবস্থায় ফেলে দেওয়াটাই কি শেষ? মানে আমি জানি না আর কত। হ্যাঁ, আমাদের আজকে এপিবিএর হয়তো মানবিক দেখে তারা পায়, পেয়ে আমাদের কাছে দেয়, আমরা হয়তো রাখি, তারপর করবো, মানে কিন্তু এরকম কত ঘটনা। এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্টে এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রের কোনো দায় নাই? এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা কি নিরাপত্তা নিশ্চিত করবে না? বুঝলাম আমি ওখানে টর্চার হয়েছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না কে তার হয়েছে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না? দিনের পর দিন এই ঘটনা, আমি সাংবাদিক হিসেবে প্রথম আলোতে বছর পর বছর রিপোর্ট করেছি, ব্র্যাকে গত 10 বছর ধরে অসংখ্য ঘটনায় ডিল করছি। কত মেয়ে টর্চার হলে আমাদের রাষ্ট্রের নরক করবে। সরকারের পর সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পদবর্তন হয়, সচিব বদল হয়, কই আমাদের এই মেয়েদের তো কান্না বন্ধ হয় না, আমাদের এই মেয়েদের তো দুর্ভোগ বন্ধ হয় না। হ্যাঁ, আমার এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তের না, সে একটা গরিব এতিম মেয়ে, সেজন্য আমাদের এই রাষ্ট্রের নীতি নির্ধারকদের ঘুম ভাঙে না, কারণ ও গরিব মেয়ে, কারণ ও এতিম। কারণ সৌদি আরবে যারা যায় প্রত্যেকটা মেয়ে তার অর্থনৈতিক এবং সামাজিকভাবে ভালনারেবল, এই কারণেই যারা যায়। কিন্তু সেই ভালনারেবিলিটির কারণে যাওয়ার পর রাষ্ট্র হয়তো বলে যে আমার 5 লাখ নিয়ে গেছে, 10% হয়তো টর্চার হয়েছে। 10%-এর নাম্বারটা কত? আমার যদি 5,000 7,000 মেয়ে টর্চার করে, একটা ঘটনার বিচার করছেন আপনারা? আজ পর্যন্ত একজন সৌদি নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনা গেছে? ওই নিয়োগকর্তা তো আরেকটা মেয়েকে আমার এখান থেকে নেবে, নেওয়ার পর তো সে একইভাবে আবার টর্চার হবে। তো আমরা চাই এই ঘটনাগুলো বন্ধ। নতুন সরকার আছে, আমাদের প্রত্যাশা যে আমাদের নতুন করে তারা ভাবুক যে প্রথমত আমরা আমাদের নারীদেরকে গৃহকর্মী হিসেবে পাঠাবো কিনা, পাঠালে তার নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব, তার সে টর্চার হলে সে কোথায় যাবে, সে ফেরত আসলে এয়ারপোর্টে আমাদের পুলিশ কি করবে, কল্যাণ ডেস্ক কি করবে, ব্র্যাক কি করবো, সরকারের দায়িত্ব কি? এই যে এই মেয়েটা আজকে 15 দিন ধরে আছে, আমাদের আপনারা গণমাধ্যমে নিউজ করছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায়, আমাদের বিএমইটি কোথায়, আমাদের সরকার কোথায়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায়? কেন আজ পর্যন্ত তারা খোঁজ নিচ্ছে না আমাদের এখানে আছে? মানে আমি ইনফরমালি বলি, আমি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীকে পাঠিয়েছি ডিটেলস এগুলো, ডেইলি স্টার নিউজ হচ্ছে, সরকার নিউজ হচ্ছে, আজকে আপনাদের সবার নিউজ হবে। কোথায় আমাদের এই রাষ্ট্র? কেন এই মেয়েটার মানে শক্তি নেই? এই মেয়েটা শিক্ষিত না সে কারণে? আপনাদের কাছে আমাদের চাওয়া যে আমি মনে করি আমার সৌদি আরবে একটা বাংলাদেশি মেয়ের নির্যাতন হওয়া মানে পুরো বাংলাদেশের নির্যাতন হওয়া। আমরা চাই সম্মিলিতভাবে এই ধরনের ঘটনা যেন বন্ধ। আমি এখানে শেষ করছি। আমি এই মেয়েটাকে আমরা পাওয়ারটা আমাদেরকে যেটা বলছিলাম, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমাদের হেল্প করে, আমাদের এয়ারপোর্ট আর্ম পুলিশ সুপার আমাদের বাঙালি আব্বা আছে, তার কাছে বললাম, বলে যে মক্কায় যাও, যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠিয়ে দেব। মদিনার থেকে মক্কা যাব, টাকা নেই। ওইখানে এক আপার সাথে আমার আর এক আপা পরিচয় করায় দেয়। সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আপনি নিয়ে যাইয়া সেও আমাকে টর্চার করে এবং এক পর্যায়ে আমাকে সে আমাকে রুমের ভিতরে আটকাইয়া অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে, শেষকালে আমাকে খারাপ কাজে নেই।